খুবই দুঃখের এবং লজ্জার। মায়ের ডাক যখন কথা বলে, আমাদের অধিকার সহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, দেশের সংগঠনগুলো যখন কথা বলে, তারা যখন চিৎকার করে স্বজনদেরকে ফেরত চায়, মন্ত্রীরা বলেছেন ভূমধ্য সাগরে যারা নিহত হয়েছেন তাদেরকেও নাকি আমরা গুম হিসাবে তাদেরকে নাকি আমরা চিহ্নিত করছি। গুম হওয়া পরিবারগুলোর সাথে এরকম নির্মম, অমানবিক, নিষ্ঠুর রসিকতা করতে আমরা দেখেছি। এদের সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসবেন, এটাকে আমরা দেখতে চাই। একটা হচ্ছে গণমাধ্যমে নানা কারণে অনেক তথ্য আপনাদের কাছে ছিল, নানা কারণে অনেক ঘটনা আপনারা প্রকাশ করতে পারেননি। আমি অনুরোধ করব গণমাধ্যম আপনাদের কাছে গত এই দেড় দশকে যতগুলো গুমের ঘটনা আছে, অপহরণের ঘটনা আছে, রাষ্ট্রীয় সন্ত্রাসের ঘটনা আছে, সমস্তগুলো আপনাদের কাছে যে তথ্য আছে, মেহেরবানি করে এগুলো আপনারা এখন প্রকাশ করবেন। এগুলো প্রকাশ করবেন, এটা আপনাদের এখন দেশপ্রেমিক হিসেবে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমরা গুম নিয়ে আমরা গণশুনানি করতে চেয়েছিলাম, আমরা কিন্তু সেই উদ্যোগে আমরা নানাভাবে আমাদের হুমকি দেওয়া হয়েছে, নানাভাবে আমাদেরকে থ্রেট করা হয়েছে। আমরা প্রয়োজন বোধে যদি সঠিক রাস্তায় না চলে, মায়ের ডাককে অনুরোধ করব প্রতিটা ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে প্রয়োজন বোধে আমরা গণশুনানির আয়োজন করে শুরু থেকে শেষ পর্যন্ত যারা গুম, অপহরণ, খুন, রাষ্ট্রীয় সংঘর্ষের জন্য দায়ী তাদের সবাইকে আমরা আইনের আওতায় সবাইকে দাঁড় করাতে চাই। আর যারা এটাকে রাজনৈতিকভাবে আশ্রয় দিয়েছেন, যারা এটাকে সমর্থন জুগিয়েছেন নানাভাবে, এই ফ্যাসিবাদের যারা রাজনৈতিক সহযোগী, যারা নানাভাবে এটাকে আইনগতভাবে যারা সহযোগিতা করেছেন, প্রত্যেককে আইনের আওতায় এনে, আইনি হেফাজতে এনে তাদেরকে তদন্ত, তাদের চার্জশিট এবং তাদের দৃষ্টান্তমূলক বিচার আমরা দেখতে চাই। গুমের ঘটনা বাংলাদেশে এই যে গুম করেছেন, শুধু ব্যক্তি মানুষকে গুম করেন নাই, পুরো গণতান্ত্রিক ব্যবস্থাকে আপনারা গুম করে দিয়েছেন। মানুষের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার, নাগরিক হিসেবে মান সম্মান ইজ্জত নিয়ে আমার বাঁচার যে অধিকার, গত দেড় দশকে সেটাকে পর্যন্ত সরকার গুম করে দিয়েছেন। একজন ব্যক্তির যে কোনো ভাবে ক্ষমতায় থাকার জন্য পুরো দেশটাকে একটা ভয়াবহ বিপদের দিকে আজকে তারা ঠেলে দিয়েছেন। পৃথিবীর আর আমি সাম্প্রতিক ইতিহাসের মধ্যে আর কোন নারীর প্রধানমন্ত্রীর নেতৃত্বে এরকম গণহত্যা, এরকম অপরাধ, এরকম রাষ্ট্রীয় সহিংসতা, হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে কিনা আমি দ্বিতীয় নাম আমি উল্লেখ করতে পারবো না। ফলে সমস্ত ঘটনার প্রকৃত সরকারের প্রধানমন্ত্রী তাকে কমান্ড রেসপন্সিবিলিটি নিয়ে তার রাজনৈতিক সহযোগী, সামরিক সহযোগী এবং তার যতগুলো সহযোগী সবাইকে চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় আনেন। আর মায়ের ডাকে লড়াইটা চলবে যে পর্যন্ত প্রতিটা গুম হওয়া পরিবারের মানুষ আমাদের মাঝে ফিরে না আসবেন। প্রতিটা স্বজন এবং কি যাদেরকে আপনারা মেরে ফেলেছেন সেই তথ্য আমরা পরিষ্কার করে দেখতে চাই। না হলে আমরা কিন্তু মায়ের ডাকের যে আন্দোলন, সে আন্দোলন কিন্তু চলবে। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, কোন চাপের কাছে, কোন হুমকির কাছে কোন ধরনের আপনারা নতি স্বীকার করবেন না। আপনাদের পাশে এখন সারা দেশের জনগণ আছে, ছাত্র, তরুণ, রাজনৈতিক দলগুলো, জনগণ সবাইকে আপনাদেরকে এখন সমর্থন জুগিয়ে যাচ্ছে। ফলে আপনারা সাহস নিয়ে, বলিষ্ঠতা নিয়ে, যিনি এই গুমের সাথে যত বড় ক্ষমতাশালী যুক্ত হোক না কেন, প্রত্যেককে আপনারা আইনি হেফাজতে আনবেন এবং বিচার করবেন।